হাই ফ্রেন্ডস, আমি রিন্টু আর আপনারা দেখছেন দীপ বার্ডস ইউটিউব চ্যানেল। তো চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাখির ক্যালসিয়াম। তো পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাখির হচ্ছে ক্যালসিয়াম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি পাখির ক্যালসিয়াম ঠিক না থাকে বন্ধুরা, তাদের কিন্তু হাড় দুর্বল হয়ে যাবে। তো হাড় দুর্বল হয়ে গেলে বন্ধুরা ডিমের খোলসও পাতলা হয়ে যেতে পারে। তো ওদের যদি ক্যালসিয়াম যদি ঠিকঠাক না প্রোভাইড করা হয়, তাহলে পরে পাখির অনেক সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। ঠিক আছে, তো ক্যালসিয়াম কোর্স করানোর জন্য কিছু গোপন টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা নিয়ে আজ আলোচনা। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রাকৃতিকভাবে যদি ক্যালসিয়াম কোর্স করাতে যান, তাহলে কয়েকটি আমি উপাদান বলে দিচ্ছি, যেগুলো তোমরা ব্যবহার করে প্রাকৃতিকভাবে কিন্তু ক্যালসিয়াম কোর্সটা পূরণ করতে পারো। তো প্রথমেই বলি, ক্যাটল ফিশ বোন, মানে হচ্ছে সমুদ্র বা সমুদ্র ফেনা। এটা দিতে পারো তোমরা খাঁচায় ঝুলিয়ে। হ্যাঁ, ওরা হচ্ছে নিজেদের মতো ঠুকরে ঠুকরে খাবে। এতে কিন্তু অনেক ক্যালসিয়ামের ঘাটতিটা কমে। তো ক্যাটল ফিশ বোন প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিমের খোসা। যে আমরা ডিম খাই, সেই ডিমের যে খোসাটা হয় ওটা ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে শুকিয়ে, মানে রোদে শুকিয়ে নেবে, নিয়ে গুঁড়ো করে বাজিকার পাখির খাবারের সাথে মিশিয়ে দিতে পারো। তবে এতে ব্যবহার করার আগে এটা একটু ভালো করে একটু মানে রাসায়নিক মুক্ত করে নেবে, কারণ হচ্ছে এতে একটু অনেক ব্যাকটেরিয়া থাকে। তো এগুলো পরিষ্কার করে না ধুলে পরে এটা কিন্তু ক্ষতি হতে পারে। তো এটা আগে ভালো করে ধুয়ে নেবে, নিয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে দেবে। ঠিক আছে। আরেকটা কথা বলি বন্ধুরা, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে খুব কাজ হয়, সেটা হচ্ছে সবুজ শাকসবজি, যেমন পালং শাক, ব্রোকলি এবং কলা পাতায় প্রচুর ক্যালসিয়াম থাকে। এগুলো নিয়মিত বাজিকার পাখির খাবারের সাথে যোগ করে দিতে পারেন। দিলে পরে পাখির ক্যালসিয়ামের ঘাটতিটা অনেক কম হয়। আর দ্বিতীয়ত বন্ধুরা, সূর্যের আলো। সূর্যের আলো একটি ভিটামিন ডি থাকে। প্রত্যেক ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণের জন্য সূর্যের আলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই বাজিকার পাখিকে প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট সূর্যের আলোতে রাখুন। তবে সরাসরি রোদে না রেখে একটু ছায়ামুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে তাদের আরাম লাগে। এটা গেল প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম কোর্স। তো যদি বলেন যে আমি মেডিসিনের দ্বারা কোনো ক্যালসিয়াম কোর্স করাতে চাই, তাহলে পরে আমি কয়েকটা টিপস বলে দিচ্ছি, যেগুলো তোমরা কাজে লাগাতে পারো। তো বন্ধুরা, মেডিসিন দ্বারা অনেক সময় পাখিকে উপযুক্ত ক্যালসিয়াম কোর্স করানো যায়। তবে মানে মেডিসিন যেন একটু লিকুইড বা একটু পাউডার টাইপের, যেটা অতি সহজেই জলের সাথে মিশে যায়, না হলে পরে সমস্যা হয়ে যাবে। মানে ক্যালসিয়াম এমন একটা জিনিস, ওটা হচ্ছে জলের সাথে মিশিয়ে দিতে হবে, মানে মিশে যায় জলের সাথে। মানে জল আর ওষুধ যেন আলাদা না থাকে, জলের সঙ্গে যেন পুরো ক্যালসিয়ামটা মিশে যায়, ওষুধটা দাও না কেন। আর পাউডারও তাই, সেম কেস। পাউডার যেন জলের সাথে মিশে যায়, কেন পাউডার আর জল যেন আলাদা না হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলো বন্ধুরা, ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট তোমরা যদি ইউজ করো, তো ওষুধ যদি হয় প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করা যথেষ্ট, ওর বেশি দেওয়ার দরকার নেই। আর যদি ডিম পাড়ার সময় হয় বা পাখির ডিম পাড়ার সময় যদি পাখির শরীর দুর্বল থাকে, তাহলে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন বা প্রত্যেক সপ্তাহে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, একটা সতর্কতা বলে রাখি, যেটা হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম দিলে পাখির কিন্তু কিডনির ক্ষতি হতে পারে। তো তাই পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। আমি বলে দিচ্ছি কিরম পরিমাণ দিতে হবে। আর বাজার থেকে যে ক্যালসিয়াম কিনে আনবেন, সেটা জানি না কী ওষুধ, তবে আমি যে ওষুধটা বলবো, যদি এই ওষুধটা দিতে পারো তোমাদের অনেক কাজ হতে পারে। তো সেই ওষুধটাকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই তোমাদের ওষুধটা, কোন ওষুধ ব্যবহার করলে ক্যালসিয়াম কোর্স বা ক্যালসিয়াম খুব ভালো ঘাটতি না হয়, সেটাকে দেখাবো। যে ক্যালসিয়াম কোনো ঘাটতি হবে না যে ওষুধটা ব্যবহার করলে। তো বন্ধুরা, যে ওষুধের নাম হলো সেটা হচ্ছে অস্টোভেট ফোর্ট। যে ওষুধটার নাম বললাম, ওটা হচ্ছে দিতে পারো। তো আমি স্ক্রিনে ছবিটা দেখিয়ে দিচ্ছি অস্টোভেট ফোর্ট ওষুধটা। তো তোমরা এর সাথে যদি 1 লিটার নাও, তাহলে 60 ml ভার্মিডাল পাঞ্চ করবে এর সাথে। আর যদি 500 নাও, তাহলে হচ্ছে 30 ml ভার্মিডাল পাঞ্চ করতে হবে। দিয়ে এর সাথে একসাথে মিশিয়ে এই ক্যালসিয়ামটা তোমরা হচ্ছে পাখিকে প্রোভাইড করতে পারো সপ্তাহে 3 দিন। তো কেমন দেবে, যদি 1 পেয়ার পাখি থাকে বন্ধুরা, তাহলে 1 পেয়ার পাখির জন্য বন্ধুরা হাফ কাপ জলে 6 ফোঁটা। আর যদি হচ্ছে তোমরা কলোনিতে দাও, তাহলে হচ্ছে 1 লিটার জলে 5 ml দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরম দিলে পরে কোনো সমস্যা হবে না। আর যদি এই ওষুধটা তোমরা নাও পাও বন্ধু, তাহলে ক্যালডিসল ডিসি বলে একটা ওষুধ পাওয়া যায়, এটা খুব ভালো ক্যালসিয়াম। তো তোমাকে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ফটোটাও সেই ওষুধে। তো ক্যালডিসল ডিসি দিতে পারো, এটাও খুব ভালো কাজ হয়। ওটাও সেম কন্ডিশনে দেবে, হাফ কাপ জলে 6 ফোঁটা আর 1 লিটার জলে 5 ml। এরম দিতে পারো, দিলে পরে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এরমভাবে চললে আশা করি তোমাদের পাখির কোনো ক্যালসিয়ামের সমস্যা হবে না। আর একটু সবুজ শাকসবজি প্রথমেই বললাম দিয়ে দেবে। পাখিকে সবুজ শাকসবজি খাওয়ানো অতিরিক্ত দরকার, কারণ কি ওটা না খাওয়ালে পরে ওদের ক্যালসিয়ামের কোনোদিন ঘাটতি মেটে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে গেলে। আর যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্টে জানাতে পারো।